নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখছেন এবং শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ছোট্ট একটি দোয়া সম্পর্কে, যে দোয়াটি মাত্র 3 বার পাঠ করলে আল্লাহর কাছে যাহা চাইবেন তাহাই পাবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি 3 বার পাঠ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, হে বান্দা, তোমার যা ইচ্ছা প্রাণ খুলে চাও, আমি তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই দোয়াটি যদি মাত্র 3 বার পাঠ করে আল্লাহর কাছে যাহা চাওয়া হবে তাই তিনি আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের অনেক চাহিদা থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, যেগুলো পূরণ করতে অনেক চেষ্টা করি, অনেক পরিশ্রম করি, তারপরও অনেক সময় ব্যর্থ হয়ে পড়ি। তো আমরা যদি এই দোয়াটি 3 বার পাঠ করে আমাদের চাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়াগুলোকে অবশ্যই কবুল করবেন এবং পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই দোয়াটি হচ্ছে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাহাই তিনি দান করবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি আমরা নিজের জন্য আমল করব এবং অন্য ভাইদেরকে, অন্য বোনদেরকে এই দোয়াটি শিখিয়ে দেব, তারাও যেন তাদের চাওয়াগুলো, তাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পেশ করতে পারে এবং উপকৃত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও এই ভিডিওটি পেতে পারে এবং এ থেকে শিক্ষা নিতে পারে এবং তাদের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহর কাছে পেশ করে কবুল করাতে পারে। পরিশেষে বলবো, এই চ্যানেলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক দোয়া মাসআলা শিখতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, যাতে করে প্রত্যেকটি ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে সবাইকে ক্ষমা করে দিন, হেদায়েতের পথের উপর অটল থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে দ্বীনের পথে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।